যে কোনো মানুষকে ভালোবাসে না, কোনো মানুষকে সত্যিকার অর্থে ভালোবাসে না। শুধুমাত্র আপনার রব আল্লাহই আপনাকে ভালোবাসে। আপনি আজ হোক আর কাল হোক এটা বুঝতে পারবেন। আপনার গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে না, আপনার স্বার্থকে ভালোবাসে, আপনার অবস্থানকে ভালোবাসে, আপনার পরিবারের লোকজন আপনার অবস্থানকে ভালোবাসে। আপনি আজকে বড় একটা চাকরি পান, আপনার স্ট্যাটাস বেড়ে যাক, তারা আপনাকে তোলা করে বড় করবে। ওই আপনি এমন একটা কাজ করেন, আপনি সুদের চাকরি ছেড়ে দিয়ে আসেন, ৮০,০০০ টাকা বেতন পেতেন, চাকরিটা ছেড়ে দিয়ে আসেন, রিজাইন দিয়ে আসেন, দেখেন আপনাকে কি বলে। আপনি আল্লাহর জন্যে, ওরা বলছে আপনি দাড়ি রাখবেন না, আপনি আল্লাহর জন্য দাড়িটা রাখেন, হারাম রিজিকটা ছাড়েন, হারাম অ্যাফেয়ার্সটা ছেড়ে দেন। আপনার বড় ব্যবসা আছে কিন্তু হারাম, আপনি ছেড়ে দিয়ে পরিবারবর্গের কাছে আসেন, বলেন যে আমি আল্লাহর জন্য হারাম ব্যবসা ছেড়ে দিচ্ছি, দেখেন আপনাকে ভালোবাসে কিনা। মানুষকে ভালোবাসে না, অনলি আল্লাহ আমাদের রব আমাদেরকে ভালোবাসা। তো আল্লাহর জন্য সব ছাড়ার মানসিকতাটা থাকতে হবে। আল্লাহই আমার সব, আল্লাহই আমার রব, আল্লাহর জন্যই আমার জীবন, আল্লাহর জন্যই আমার মৃত্যু। কেউ আমার সাথে নাই, কেউ আমার সাথে যাবেও না। তাই দুনিয়ার এই সংক্ষিপ্ত সময়টা এই মানুষগুলোকে খুশি করার জন্য ব্যয় করবেন না। আল্লাহকে খুশি করতে চান, আল্লাহর কাছে ফেয়ার থাকেন, আল্লাহ আপনাকে সম্মানিত করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন, যখন কোনো বান্দা আমার হয়ে যায়, আমি তার হাত হয়ে যায়, আমি তার কান হয়ে যায়, চোখ হয়ে যায়, পা হয়ে যায়। তিনি বলেছেন, যখন কোনো বান্দা আমার দিকে এগিয়ে আসে এক হাত, আমি কি 2 হাত এগিয়ে যাই। ও হেঁটে আসলে আমি দৌড়ে চলে যাই। আল্লাহ আরও বলেছিলেন যে যখন আমি কোনো বান্দাকে ভালোবেসে ফেলি, তখন আসমানের ফেরেশতাদের সামনে আমি তার নাম ঘোষণা করি এবং জিবরাইলকে ডেকে বলি যে আমি ওই বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। আপনি দেখবেন দিনের ব্যাপারে কবুলিয়াত এমনি এমনি আসে না। আল্লাহ যদি তাকে ভালো না বাসেন, সে ব্যক্তির মধ্যে দিনিয়াত কবুলিয়াত আসবে না। তাই মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন না, আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। যে প্রফেশনে আছেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে সন্তুষ্ট করেন। আপনার বস, আপনার মনিব, আপনার অফিসার, আপনার অমুক তমুক, এরা যদি আল্লাহর এগেনস্টে থাকে, তাদেরকে সন্তুষ্ট করতে যায়েন না। তারা যদি আল্লাহর পক্ষে থাকে, তাহলে তাদেরকে সন্তুষ্ট করেন। যে আল্লাহর এগেনস্টে থাকে, তাদেরকে সন্তুষ্ট করতে যায়েন না, আল্লাহ আপনাকে ভুলে যাবেন। আল্লাহ পাক কিন্তু বলেছেন সূরা তাহার মধ্যে যে আল্লাহ পাক এইসব মানুষদেরকে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সন্তুষ্ট করতে চায়, তাদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিনে অন্ধ করে উঠাবেন এবং তারা বলবে, কেন আজকে আমাদেরকে অন্ধ করে তোলা হলো? আল্লাহ বলবেন, তোমার কাছে আমার উপদেশ পৌঁছে গিয়েছিল, সেদিন তুমি আমাকে ভুলে গিয়েছিলে, তাই আজকে আমি তোমাকে ভুলে গেলাম। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক যেন আমাদেরকে ভুলে না যান, আল্লাহ পাক যেন আমাদের সাথে থাকে।